ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकम्। वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशा गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। बिंदाय तुलसी देवाय प्रियाय केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवत्ताय नमो नमो। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहद् वन्दे परमानंद माधवं। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। তাই আজকের দিনটা একটা মহত্বপূর্ণ দিন, কারণ একদিকে হচ্ছে দ্বাদশী তিথি, ঠিক আছে, আরেকদিকে বারণী স্নান। আমাদের যদি কেউ গঙ্গায় আজকের দিনে স্নান করে থাকেন তাহলে বহু পুণ্যের ফল আপনারা অর্জন করতে পারবেন বা পেরেছেন, ঠিক আছে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় নাম্বার আজকের দিনে হচ্ছে কি, আমাদের অগ্রদ্বীপের যে মেলা হয় সেখানে গোবিন্দ ঘোষের যে শেষ কৃত্যে সম্পন্ন হয়েছিল, তার জন্যে আজকের দিনে সকলে মিলে সেখানে প্রসাদের ব্যবস্থা করেন। সেই প্রসাদ সম্পর্কেও আমি আসব, তারও যে কি মাহাত্ম্য ভগবান বলেছেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে শ্রবণ করাবো। তো চৈতন্য চরিতামৃত থেকে আমি আপনাদেরকে শ্রবণ করাতে যাচ্ছি এই গোবিন্দ ঘোষের ভক্ত, অর্থাৎ ভগবানের পার্ষদ আবার ভগবানের ভক্ত। ভগবান হওয়ার সত্ত্বেও তিনি ভক্তের কিভাবে সেবা করেছেন সেই সম্পর্কে আজকের আলোচনা শ্রবণ। শ্রীনিবাস পণ্ডিত হয় পণ্ডিত বক্রেশ্বর, বিদ্যানিধি আচার্য হয় পণ্ডিত গদাধর, আচার্য রত্ন হয় পণ্ডিত পুরন্দর, গঙ্গাদাস পণ্ডিত হয় পণ্ডিত শঙ্কর, এই মুরারি গুপ্ত হয় পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর হয় ভুবন পাবন, এই হরিভট্ট এই শ্রী নৃসিংহানন্দ, এই বাসুদেব দত্ত এই শিবানন্দ, গোবিন্দ মাধব এই বাসু ঘোষ, তিন ভাইয়ের কীর্তনে প্রভু
পায়েন সন্তোষ। তাহলে বুঝতে পারছেন মাধব আর বাসু ঘোষ। বাসু ঘোষ। কে কে তিন ভাই? এই তিন ভাই। তাহলে তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায়েন সন্তোষ, খুব আনন্দ পান। তিন ভাইয়ের নাম আর একবার বলেন। তিন ভাই হচ্ছেন গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ। গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ। ঠিক আছে, তিনজন ভাই। তো তিন ভাই প্রভুর অত্যন্ত প্রিয়। তারা ওনারা ভগবানের গুণকীর্তন সবসময় করতেন। ভগবানের গুণকীর্তনকে গান আকারে লিখতেন, লিখে সেই গানকে তারা গাইতেন। এবং এইভাবে যখন মহাপ্রভুরকে শোনাতো, মহাপ্রভু কী করতো? অত্যন্ত আনন্দিত হতো, খুশি হতো। এই তিন ভাই ছিল মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ। এখানে উল্লেখ আছে তাৎপর্যে, গোবিন্দ ঘোষ উত্তর রারীয় কায়স্থ কুলে প্রকটিত হয়েছিলেন। তিনি কায়স্থ কুলে প্রকটিত হয়েছিলেন। তিনি ঘোষ ঠাকুর নামে পরিচিত। আজও কাটোয়ার কাছে অগ্রদ্বীপে ঘোষ ঠাকুরের মেলা হয়, মানে ওনাকে উদ্দেশ্য করে মেলা হয়। আর কায়স্থ ঘোষ ওরা। বাসু ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বহু গীত রচনা করেছেন। গীত মানে গান রচনা করেছিলেন, এবং সেগুলি মহাজন গীতের মধ্যে অগ্রগণ্য। গোবিন্দ ঘোষ তিনি ছিলেন মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ। গোবিন্দ ঘোষ তিনি ছিলেন মহাপ্রভুর পার্শ্বদ। তো লীলাস্থলে অর্থাৎ লীলা করবার জন্যে ভগবান কি করেন? ভগবান হচ্ছে কৃপালু, ভগবান হচ্ছেন দয়ালু, তিনি কৃপা করেন। ভক্তবৎসল, ভগবানকে বলা হয় ভক্তবৎসল। কাদেরকে কৃপা করেন? ভক্তদেরকে ভগবান কৃপা করেন। তাহলে অভক্তরা যাবে কোথায়? তাই না? আর ভক্তরা অভক্তদের কৃপা করেন। হরি বল। অর্থাৎ ভগবান সরাসরি ভক্তদেরকে কৃপা করেন, ভক্তরা অভক্তদের কৃপা করেন, যাতে তারাও উদ্ধার প্রাপ্ত হয়। তাহলে গোবিন্দ ঘোষ হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত। তো আজকে ভগবান এবং ভক্তের যে প্রিয়, অর্থাৎ ভগবান কিভাবে ভক্তের সেবা করেন সেই সম্পর্কে আমরা শ্রবণ করব। মহাপ্রভু যখন আমাদের কাটোয়ার থেকে যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে তিনি অদ্বৈত গৃহে 3 দিন থাকার পর, 3 দিন না, ওখানে আরও বেশ কয়েকদিন ছিলেন, 3 দিন ঘুরে ফিরে ওখানে গেছিলেন। যাওয়ার পর তার মায়ের আদেশ পেয়ে তিনি কোথায় গেলেন? নীলাচলে, অর্থাৎ পুরীধামে তিনি অবস্থান করছেন। সেখানে কিছুকাল থাকার পর তিনি দক্ষিণ ভারত ভ্রমণে গেলেন। দক্ষিণ ভারত থেকে ভ্রমণ থেকে এসে তিনি ভাবলেন আমি একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি। বৃন্দাবন যাত্রা শুরু করলেন। সেই বৃন্দাবন যাত্রা শুরু করার সময় তিনি নবদ্বীপে এসেছিলেন, নদিয়াতে এসেছিলেন। নদিয়ার রাস্তা ধরে গঙ্গার পারে পারে তিনি, তখনকার দিনে কি বাস, গাড়ি, ট্রাম এসব ছিল? তাহলে হেঁটে 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 তিনি আসছিলেন। সঙ্গে কারা ছিলেন? এই সমস্ত পার্শ্বদবৃন্দরা ছিলেন। আচার্যরত্ন, পণ্ডিত পুরন্দর, গদাধর পণ্ডিত, পণ্ডিত শঙ্কর, মুরারি গুপ্ত, নারায়ণ, হরিদাস ঠাকুর, ভুবন পাবন, হরিভট্ট, শ্রী নিঃসিংহানন্দ, বাসুদেব দত্ত, শিবানন্দ সেন, ইনারা ছিলেন। তার সঙ্গে অগণিত ভক্ত ছিলেন। মহাপ্রভুকে পেয়ে অসংখ্য ভক্ত। চৈতন্য ভাগবতে, এটা তো চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে আছে, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে কোটি কোটি ভক্ত তার সঙ্গে, মহাপ্রভুর সঙ্গে আসছেন। কোথায় যাবেন? বৃন্দাবন যাত্রা করবেন বলে। কিন্তু আস্তে আস্তে এই অগ্রদ্বীপ পর্যন্ত এসেছেন। যখন অগ্রদ্বীপ পর্যন্ত এসেছেন, অগ্রদ্বীপের ভক্তবৃন্দরা যখন আসছেন, অগ্রদ্বীপের গ্রামবাসী বৃন্দরা তারা খুব আনন্দ পেলেন। কেন আনন্দ পেলেন? চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তারা খুব আনন্দ পেলেন। তাহলে দর্শনেই যদি এত আনন্দ হয়, কিসের জন্য দর্শন করেও ওনারা এত আনন্দ পেলেন? তিনি তো স্বয়ং ভগবান।
ভগবানকে দর্শন করলে কার আনন্দ পাবে না, তাই না? তাই ওই অগ্রদ্বীপের বাসিন্দাদের খুব আনন্দ হচ্ছিল সেই সময়। তখন তারা ওখানে বিশ্রাম করার জন্যে ব্যবস্থা করে দিলেন। দেখুন, ভগবান যদি সঙ্গে থাকে, হ্যাঁ, এই কোটি কোটি ভক্তবৃন্দ কোথা থেকে খাবার আসছে, হ্যাঁ, কারা সেবা করাচ্ছে, সেই সম্পর্কে কিন্তু কেউ উল্লেখ করেনি। কেন উল্লেখ করেনি? কারণ ভগবান যেখানে আছে সেখানে খাবারের কোনো অভাব নেই, তাই না? কেন তিনি ভগবান? কারণ শচীর নন্দন, হ্যাঁ, অর্থাৎ দাপর যুগের কৃষ্ণই হচ্ছেন নন্দেরও নন্দন যেই, শচী সুত হইল সেই। শাস্ত্রে বহুবার প্রমাণ করেছেন যে ব্রজেন্দ্র অর্থাৎ ব্রজের যেই নন্দ মহারাজের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যেই আর সেই, মানে কি আলাদা নাকি? যিনি এই ছিলেন তিনি আবার সেই হলেন, বা যিনি সেই ছিলেন তিনি আবার এই হলেন, মানে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, মানে ওই ভগবান কৃষ্ণই তিনি শচী, অর্থাৎ এই শচী মহারানীর গর্ভে তিনি শচীর পুত্র হয়ে আবির্ভূত হলেন, তাই না? তাহলে যেহেতু ভগবান সঙ্গে রয়েছেন, তাই খাবার দাবার বা শোবার ব্যবস্থার কোনো অভাব হয়নি। কেউ বুঝতেই পারেনি, তারা তো আনন্দে রয়েছেন, কীর্তন করছেন, কীর্তন করতে করতে আসছেন, হ্যাঁ, বহু আনন্দের মধ্যে রয়েছেন। খাওয়া দাওয়া তখন কি আর ভালো লাগবে? কিন্তু তখন তো তাদের ব্যবস্থাও করেছে, খাওয়ারও ব্যবস্থা করেছে। এইভাবে যখন অগ্রদ্বীপে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি দুপুরের আহার, দুপুরে প্রসাদ পাওয়ার পর ভগবান বলছে, চৈতন্য মহাপ্রভু বলছে, আচ্ছা গোবিন্দ, মুখশুদ্ধি আছে? গোবিন্দ মুখশুদ্ধি আছে? বলছে, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান প্রভু, আমার কাছে তো এখন নেই, আমি দেখছি ব্যবস্থা করতে পারি নাকি। সঙ্গে সঙ্গে তিনি কোথায় গেলেন না, গ্রামবাসীদের কাছে গেলেন। গ্রামবাসীদের কাছ থেকে তিনি হরতকি নিয়ে এলেন। যখন তিনি হরতকিটা নিয়ে এলেন, মহাপ্রভুকে দিলেন, আর মহাপ্রভু সেটা পেয়ে তিনি আস্বাদন করলেন। পরবর্তীকালে পরের দিন আবার দুপুরের প্রসাদ পেলেন। তুমি একটু ঘুরে বসো, হ্যাঁ, হয় এদিকে ঘুরে বসো। তো দ্বিতীয় দিনও মহাপ্রভু তিনি প্রসাদ পেয়েছেন রীতিমতো। প্রসাদ পাওয়ার পর বলছে, গোবিন্দ মুখশুদ্ধি আছে? বলছে, হ্যাঁ প্রভু আছে। সঙ্গে সঙ্গে তিনি তার আঁচলের কোট থেকে বাঁধা হরতকিটা বের করে তিনি মহাপ্রভুকে দিলেন। যেই মহাপ্রভুকে দিলেন, মহাপ্রভু তখন গোবিন্দকে বলছে, আচ্ছা গোবিন্দ, তুমি কালকে আমি যেই বললাম মুখশুদ্ধি আছে, আর তুমি বাইরে গেলে, গিয়ে বহুক্ষণ পরে এলে, কিন্তু আজকে আমি যেই বললাম তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে। এটা কিন্তু ব্রহ্মচারী বা সন্ন্যাসীদের কাজ নয়। ব্রহ্মচারী আর সন্ন্যাসীদের কাজ কি, তারা কোনো সঞ্চয় করতে পারবে না। যেদিন যেরকম জুটবে, ভগবান যা জুটাবেন সেটা আহার করবেন। এটা হচ্ছে ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের কাজ। আর তাহলে গৃহস্থদের কাজ কি? গৃহস্থদের কাজ হচ্ছে কিছু পয়সা জমানো এবং তার থেকে কিছু পয়সা গুরু গোবিন্দকে দেওয়া, গুরু গোবিন্দকে দান করাই হচ্ছে গৃহস্থদের কাজ। সাধু সন্ন্যাসীদের দান করা হচ্ছে গৃহস্থদের কাজ। কারণ সাধু সন্ন্যাসীরা, হ্যাঁ, তারা কিন্তু কর্ম করে না, তাদের দেখভালের দায়িত্ব কিন্তু গৃহস্থদের নিতে হয়। কেন নিতে হয়? কারণ সাধু সন্ন্যাসীরা যখন কোনো ভিক্ষে নিতে আসে, সেটা গোবিন্দকে, হ্যাঁ, সে আমি যখন আমার বাড়িতে যখন আসে সাধু, তখন কি হয়, সেটা আমি যা দিই সেটাকে নিয়ে গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদ তারা পায়। তার মানে আমার দেওয়া অংশটুকু গোবিন্দ তিনি পেলেন।
গোবিন্দ পাওয়ার পর সাধুগুরু বৈষ্ণবরা পায়, তাই না? তাহলে আমার যে পয়সাই হোক, চালই হোক, ডালই হোক, সবজিই হোক, আমি যাই দিই না কেন, সেটা আমি সরাসরি হয়তো ভোগ লাগাতে পারছি না, তাই না? গৃহস্থদের ক্ষেত্রে হয়তো সবসময় হয় না, কিন্তু সাধু গুরু বৈষ্ণবকে দিলে সেই বৈষ্ণব কী করে, ভগবানকে ভোগ লাগিয়ে সেটাকে একেবারে শুদ্ধ করে তারপরে সেটাকে প্রসাদ হিসাবে পায়। তাহলে আমার দেওয়া অংশটুকু সেটা হয়ে যায় প্রসাদ। তাই সাধু গুরু বৈষ্ণবদেরকে বাড়িতে আসলে তাদেরকে যথাসাধ্য মতো আমাদের যা আছে তার থেকে কিছু অংশ দিতে হয়, শাস্ত্রে এটা আছে। তো এইভাবে গোবিন্দ ঘোষকে বলছে যে তুমি সঞ্চয় করছো কেন? তোমার তো সঞ্চয় করার জন্যে তুমি তো এই সন্ন্যাস নেওনি, তাই না? তুমি ব্রহ্মচারী, তুমি কেন সঞ্চয় করছো? তোমাকে আমার সঙ্গে তোমার আর থাকা হবে না। যেই এই কথা শ্রবণ করেছে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ পদ্মকে জড়িয়ে ধরেছেন, বলছে প্রভু এই কথা বলবেন না, কারণ আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। মহাপ্রভু যখন বলছে তুমি এরকম সঞ্চয়ের প্রবৃত্তি rয়েছে তোমার, তুমি আমার সঙ্গে আমার সঙ্গে আর থাকতে পারবে না। যেই এই কথা বলেছেন গোবিন্দ ঘোষের যেন বিনা মেঘে যেন বজ্রাঘাত হয়ে গেল। এ কী বলছে প্রভু? প্রভু আপনি এরকম কেন বলছেন? বলছে তুমি আমার কথা মতো তুমি এখানেই থাকো, এখানে থেকে তুমি ভজন সাধন করো, আমি তোমার সঙ্গেই থাকব। কথাগুলো দেখুন, আমি তোমার সঙ্গেই থাকব, তুমি এখানে থেকে ভজন সাধন করো। গোবিন্দ ঘোষ ভাবছে যে এ কী করলাম, আমার ভুল হয়ে গেছে প্রভু, আমি আর এরকম কোনো দিনও করবো না, আমাকে ক্ষমা করে দিন। বলছে আমি বলছি তো তুমি এখানে থাকো, আমি আবার যখন ফিরত আসবো, অর্থাৎ তিনি বৃন্দাবনের রাস্তা ধরে যাচ্ছেন এবং রামকেলিতে যাবেন বলে তিনি বৃন্দাবনের রাস্তা বৃন্দাবনের দিকে যাবেন বলে রামকেলিতে যাবেন, এবং মাঝখানে এই অগ্রদ্বীপ পড়েছে। যখন গোবিন্দ ঘোষ বলছে যে প্রভু আমি থাকতে পারবো না, বলছে তোমার কোনো চিন্তা নেই, আমি বলছি আমি যখন ফেরত আসব তখন তোমাকে আমি সঙ্গে নেব, আমি যখন ফেরত আসবো তখন তুমি আমার সঙ্গে থাকবে, এই কথাটা বলেছে। এবার যথারীতি মহাপ্রভু সাঙ্গপাঙ্গদের নিয়ে চলে গেছেন রামকেলিতে সেখানে আছেন অবস্থানরত। আর এদিকে কি হয়েছে, মহাপ্রভুর পার্ষদ গোবিন্দ ঘোষ তিনি মহাপ্রভুর বিরহে কাতর হয়ে তিনি ভজন সাধন করছেন। গোবিন্দ ঘোষকে অর্থাৎ সকালে যখন স্নান করতে এসেছে, তখন স্নান করতে যখন গঙ্গায় নেমেছে, তখন দেখছে একটি পুরানো কাঠের গুঁড়ি তার অঙ্গে এসে স্পর্শ করলো। যখন স্পর্শ করলো অঙ্গে এসে, তখন তিনি ভাবলেন মা, এই পুরানো কাঠ, অর্থাৎ মৃতদেহ পুরানো কাঠ আমার অঙ্গে লাগছে। তিনি সরিয়ে দিলেন। যথারীতি আবার সেই কাঠ এসে গোবিন্দ ঘোষের অঙ্গে স্পর্শ করলো। যেই গোবিন্দ ঘোষের অঙ্গে স্পর্শ করলো, গোবিন্দ ঘোষ রাগ করে কি করলো, সেই কাঠটাকে ছুঁড়ে ডাঙার দিকে ছুঁড়ে দিল। কাঠ গিয়ে পড়লো ডাঙাতে। যখন গিয়ে কাঠ ডাঙাতে পড়লো, তখন তিনি স্নান আদি করে সেরে তিনি বাড়িতে চলে গেলেন। সেই রাত্রেই মহাপ্রভু স্বপ্নে আসলেন গোবিন্দ ঘোষের। স্বপ্নে এসে বলছেন, গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ, বলছে বলুন প্রভু। বলছে তুমি যে কাঠটি তোমার অঙ্গে স্পর্শ করেছে, সেই কাঠটিকে না কালকে গিয়ে তুলে আনবে। কাল গিয়ে তুমি সেই কাঠটিকে তুলে আনবে, আমার আজ্ঞা।
আর কি বলল, এই কাঠের দ্বারাই তোমার একটা বিগ্রহ তৈরি হবে। তখন গোবিন্দ ঘোষ সকালবেলায় ওঠার পরে, তিনি তো সকালে সকালে স্নান করেন, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে এসেছেন, গুড়ি খুঁজছেন, কাঠ ওই জ্বালানো কাঠ, কয়লার মতন যে কালো কাঠ, সেটাকে খুঁজছেন, কোথায় ফেলেছি। খুঁজতে 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 তিনি একটি জায়গার মধ্যে দেখছেন, হ্যাঁ সত্যি করে পড়ে আছে। যেই সেটাকে তুলতে গেছেন, দেখছেন সেটা কাঠ নয়, সেটা পাথর। আর সেটা দেখে তিনি ভাবছেন, আরে গোবিন্দ অর্থাৎ আমাকে, চৈতন্য মহাপ্রভু আমাকে এত কৃপা করেছেন, আমি এটা কাঠ ভেবে ছুঁড়ে ফেলেছি, এটা তো কাঠ নয়, এটা তো পাথর, কালো পাথর। সঙ্গে সঙ্গে তিনি সেটাকে বুকে করে নিয়ে তিনি যে কুটিরে থাকতেন সেই কুটিরে নিয়ে রেখে দিয়েছেন। যথারীতি সময়ে মহাপ্রভু সেই ফেরত আসছেন, রামকেলি থেকে ফেরত আসছেন। এই কথা যখন অগ্রদ্বীপের মানুষের কাছে পৌঁছালো, তখন গোবিন্দ ঘোষ কী করলো, সকলকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভুকে অভ্যর্থনা জানালো। এবং মহাপ্রভু তিনি গোবিন্দকে বললেন, গোবিন্দ তোমার এই গৃহে আমি অবস্থান করব, আমি তোমার এই গৃহে থাকব। বলছে তাই প্রভু, তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সমস্ত গ্রামবাসীদের নিয়ে গোবিন্দ ঘোষ তখন কি করলেন, মহা উৎসবের আয়োজন করলেন এবং পরের দিন উৎসব করলো। উৎসব করার পর যখন মহাপ্রভুকে সেবা দিচ্ছেন, তখন মহাপ্রভু সেবা নিতে নিতে বলছেন, গোবিন্দ, বলছে কি প্রভু বলুন? বলছে তোমাকে যে ওই প্রস্তরখণ্ডটি দিয়েছিলাম, সেটি তুমি ভালো করে যত্ন করে রেখেছো তো? আর তখন তিনি আতঙ্কে, একটা মানে আতঙ্ক হয়ে তিনি নিজে একটা ধাক্কা খেলেন। আরে আগে তো আমি দেখেছি প্রভুকে দেখেছি স্বপ্নে, এখন তিনি স্বয়ং সেই পাথরের কথা বলছেন। বলছে হ্যাঁ প্রভু, আমি রেখেছি। তখন বলছে সেই পাথর দিয়ে একটা ভগবানের জন্য মূর্তি তৈরি করতে হবে, জানো? আর সেই মূর্তি তৈরি করবে কে? একজন ভালো, যারা মূর্তি তৈরি করতে পারে তাদের খোঁজ করো, তাদের দিয়ে এই ভগবানের মূর্তি তৈরি করতে হবে। তখন গোবিন্দ ঘোষ এইরকম গোবিন্দ ঘোষকে বলছে, সঙ্গে সঙ্গে একজন মূর্তি তৈরি করার লোকও উপস্থিত হয়ে গেল। বলছে প্রভু আমি পারবো। বলছে ঠিক আছে, তৈরি করো। এভাবে মূর্তি তৈরি করলো, এত সুন্দর একটি মূর্তি তৈরি করলো। মহাপ্রভু নিজে নাম দিলেন সেই মূর্তির, কি নাম দিলেন? গোপীনাথ। গোপীনাথ, গোপীদের নাথ, গোপীনাথ মহাপ্রভুর দেওয়া নাম। দেখুন, যেই গোপীনাথ নাম দিলেন, সকলে বলুন জয় জয় গোপীনাথ কি, জয় জয় গোপীনাথ কি, জয় জয় গোপীনাথ ভগবান কি। তখন নাম দিলেন গোপীনাথ। আর যেই গোপীনাথ নাম দিলেন, তারপরে মহাপ্রভু স্বয়ং তিনি কি করলেন? অভিষেক করলেন। অভিষেক করে সেখানে কীর্তন করে প্রতিষ্ঠা করে দিলেন। এবং গোবিন্দ ঘোষকে বললেন, শোনো গোবিন্দ, তোমাকে এই বিগ্রহ আমি দিয়ে গেলাম, এই বিগ্রহ আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, এই বিগ্রহ আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি এই বিগ্রহকে খুব ভক্তি সহকারে তুমি সেবা পূজা করো। এই বলে তিনি যাবেন। আরও একটি কথা বললেন যে তুমি সংসারী হও, অর্থাৎ তুমি একটি বিবাহ করো, বিবাহ করে তোমরা স্বামী এবং স্ত্রী মিলে, দুজন মিলে এই গোপীনাথের সেবা করো। এই কথা বলে মহাপ্রভু তিনি আবার চলে গেলেন। যথারীতি সময়ে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। বিবাহ হলে খুব শান্তিতে ভগবানের সেবা করছেন, গোপীনাথের সেবা করছেন।
এবং তাদের একটি পুত্র সন্তান হলো। পুত্র সন্তানের যখন 5 বছর কি 5.5 বছর বয়স, তখন সেবায় একটু বিঘ্ন হচ্ছে। কারণ কেন বিঘ্ন হচ্ছে? গোবিন্দ ঘোষ আগে ছিলেন একা, সেবা খুব ভালো পাচ্ছিলেন, করলেন বিয়ে, স্ত্রীর দায়িত্ব নিতে হলো, আবার বিয়ে করার পর হলো সন্তান, হয়ে গেল কজন? স্ত্রী, সন্তান, আবার গোপীনাথ, 4 জন হয়ে গেল। তো 4 জনের সেবা, তিনি খুব হাঁপিয়ে উঠছেন। ভগবান চিন্তা করলেন, গোবিন্দ তোমাকে একটা কিছু হারাতে হবে, তা না হলে আমি সেবা ঠিকঠাক পাচ্ছি না। তাই প্রভু কি করলেন? গোবিন্দ ঘোষের স্ত্রীকে আগেই নিয়ে নিলেন। নেয়ার পর তিনি কোনো রকমভাবে সেই শোককে সামলালেন। আর থাকলো কে? 2 পুত্র, এক পুত্র নিজের স্বয়ং, আরেক পুত্র হচ্ছে গোপীনাথ। দুজনকে সুন্দর করে সেবা দিচ্ছেন, দুজনায় সেবা পাচ্ছে। পেতে পেতে প্রভু দেখছেন একেও নিয়ে নিতে হবে, কারণ একেও যদি না নিই তাহলে সঠিকভাবে আমি আমার সেবা পাচ্ছি না। আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমরা ভগবানের সেবা করছি, ভগবানের সেবা করতে করতে এত সেবা করছি, তাহলে আমাদের এত অনিষ্ট হচ্ছে কেন, এত দুঃখ আসছে কেন, এত অন্যায় হচ্ছে কেন আমাদের সঙ্গে, তাই না? তাহলে কেন করব ভগবানের পূজা? না, এখানে দৃষ্টান্ত হচ্ছে ভগবানের সেবাটা একনিষ্ঠ ভক্তি সহকারে করতে হবে। কারণ এখানে বাধা পাচ্ছিল, তাই তিনি গোপীনাথ কী করলেন? পুত্রকে পর্যন্ত তিনি নিয়ে নিলেন। যখন পুত্রকে নিলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কী করলেন? গোবিন্দ ঘোষ তিনি বললেন, হে ভগবান, তুমি এ কী করলে? কারণ প্রথমে আমার স্ত্রীকে নিলে, আমি যে কোনো প্রকারে আমি সামলালাম নিজেকে, কিন্তু আমার একটি মাত্র সন্তান ছিল, সেই সন্তানকে পর্যন্ত তুমি নিয়ে নিলে। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম তোমার পুজো আর আমি করব না, তোমার সেবা আর আমি করব না। এবং তিনি স্থির করলেন যে আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। সেটা কিভাবে আত্মহত্যা করবে? দেখুন, ভগবান রয়েছে গর্ভগৃহে, আর বাইরে তিনি বসে আছেন যে আমিও খাবো না, আমিও না খেয়ে থাকবো, আর তোমাকেও আমি না খাইয়ে রাখবো। কারণ তুমি আমার স্ত্রীকে নিয়ে নিয়েছো, আমার সন্তানকে নিয়ে নিয়েছো, আমি না খেয়ে আত্মহত্যা করব। এইভাবে রাত চলে এলো, সারাদিন কিছু গোপীনাথকে খেতে দিল না, আর তিনি নিজেও খেলেন না। এইভাবে যখন রাত্রি হলো, গোপীনাথ আর খিদে থাকতে পারছেন না। তিনি স্বপ্নে আসলেন। গোবিন্দ বলছে, কি? বলছে, তুমি আমাকে সারা দিন খেতে দিলে না। বলছে, আমার পুত্রকে নিয়ে নিয়েছো তুমি, তাহলে আমি কি করে তোমার সেবা করব? আমার আর কিছু ভালো লাগছে না। আমি ক্রোধান্বিত হয়েছে, রেগে গেছে। গোবিন্দ ঘোষ যথারীতি রেগে গেছে। ভগবান বলছে যে তোমার একটি পুত্র তো মারা গেছে, কিন্তু আমি তো রয়েছি। বলছে, কি বলছো? তুমি রয়েছো মানে তুমি কি আমার পুত্র হতে পারবে? তুমি কি আমার পুত্র হতে পারবে? আমার পুত্র আমার মৃত্যুর পর যে পিণ্ড দান করে, আমার মৃত্যুর পর যে কাছা পরে এবং আমার শান্তি কামনার জন্যে যে পিণ্ড দান করবে, সেটা কি তুমি করতে পারবে? বলছে, হ্যাঁ আমি পারবো, সেটা আমি করব। আস্তে 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 গোবিন্দ ঘোষের সমস্ত গ্লানি, সমস্ত ক্রোধ আস্তে 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 কমে গেল। সেই রাতে তিনি কি করলেন? রন্ধন করে গোবিন্দকে অর্থাৎ ভগবানকে, গোপীনাথকে আবার সেবা দিলেন। এইভাবে সেবা দিলেন। সেবা দিয়ে তিনি কিছুকাল পর বৃদ্ধ হয়ে এসছেন, আস্তে আস্তে বৃদ্ধ হয়েছেন। কিছু সময় বা কিছুকাল পর তিনি মৃত্যুবরণ করলেন। গোবিন্দ ঘোষ তিনি মৃত্যুবরণ করলেন এই আজকের দিনে।
কালকের দিনে কিন্তু আজকের দিনে সেই সেবাটা দেয়, ঠিক আছে, পিণ্ড দান করে সেই, এবং এই যে মহোৎসবটা হয় আজকের দিনেই তো হয়, দ্বাদশীর দিন, আজকের দিনে। তো কোন আজকের দিনে? অর্থাৎ দোল পূর্ণিমার পরে যে দ্বাদশীটা একাদশী আসে, সেই একাদশী দ্বাদশীর দিন, দোল পূর্ণিমার পরে, দোল পূর্ণিমার পরে যে একাদশীটা আসে সেই একাদশীতে হয়। তো এইভাবে তো সেখানে গোবিন্দ ঘোষ মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর যখন শ্মশানে নিয়ে গেছেন, দেখছেন একজন বাচ্চা এসে সেই শ্মশানে উপস্থিত হয়েছেন এবং তিনি যা যা বলে গেছিলেন সেই কর্মটি করছেন। করার পর গ্রামবাসীরা দেখছেন, আর যখন গ্রামবাসীরা পুড়িয়ে টুড়িয়ে চলে এলেন, শবদাহ করে চলে এলেন, এসে দেখছেন গোপীনাথ ক্রন্দন করছেন, গোপীনাথ কাঁদছেন, চোখ দিয়ে অঝরে জল ঝরছে। কার? গোপীনাথের। সেই রাত্রে পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে এই আজকের দিন থেকে 1 মাস যেরকম সাধারণ মানুষরা শ্রাদ্ধ আদি করে, হবিষ্য আদি করে, আমাকে সেই হবিষ্য দেবে এবং আমাকে সাদা থান পরিয়ে রাখবে, অর্থাৎ সাদা কাপড় পরিয়ে রাখবে, যেটা ওই বাবা মা মরলে যে কাছা পরে না, সেই কাছা আমাকে পরিয়ে রাখবে। আর আমার হবিষ্য অর্থাৎ আমার সেবা ওই সেবা দেবে না, আমাকে হবিষ্যের সেবা দেবে। এই বলে ওই পূজারীকে বললেন। পূজারী বললেন, প্রভু আপনি তো বলছেন, কিন্তু গ্রামবাসীদের আমি কি করে বোঝাবো? বলছে, গ্রামবাসীদের আমি ঠিক বুঝিয়ে দেব, আমি যা বললাম সেটা তোমাকে করতে হবে। সকালবেলায় পূজারী উঠলেন, উঠে গ্রামবাসীর সকলকে ডাকলেন, ডেকে এই বৃত্তান্ত বললেন। আর গ্রামবাসীরা সকলে বলল, ঠিক আছে, প্রভুকে তো দেখলাম ক্রন্দন করতে, সবাই তো দেখেছি, তাহলে পরবর্তী অর্থাৎ এই কটা দিন প্রভু যেরকম নির্দেশ দিয়েছেন সেই রকমভাবেই আমরা সকলে মিলে করব। তো সেইভাবে মহাপ্রভু ওই গোপীনাথকে সেই হবিষ্য অন্ন সেবা দেয় এবং 1 মাস ধরে এই রকম কর্মটি করে। করার পর এই দ্বাদশীর দিন এই দ্বাদশীর দিন সকল ভক্তবৃন্দ, গ্রামবাসীবৃন্দ মিলে তারা মহোৎসব করে এবং সেই দিন অর্থাৎ এই গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে সেই মহোৎসব করে। এখনও পর্যন্ত 538 বছর হয়ে গেল মহাপ্রভু এসেছিলেন, অর্থাৎ তার কিছুকাল পর, অর্থাৎ আরও 10, 15, 20 বছর পর, তার মানে 500 বছরই ধরুন না, 500 বছর আগে থেকে যে ধারা হয়ে আসছিল, এখনও পর্যন্ত ভক্তবৃন্দরা কী করে? সেই গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে শ্রাদ্ধ আদি, পিণ্ড আদি করে সেই আজকের দিনে তারা মহোৎসব করে। বিভিন্ন গ্রামবাসী মিলে বিভিন্ন জায়গায় আখড়া তৈরি করে, গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে সেই আখড়ায় সেবা দেয়। আর সেখানে এখনও পর্যন্ত বহু পুণ্যার্থী আসেন, সাধুগুরু বৈষ্ণবরা আসেন, এসে এই ভগবানের কৃপা লাভ করেন। আর কি করেন? ভগবান অর্থাৎ এই গোপীনাথকে দর্শন করে যান এবং গোপীনাথের কৃপার বলে তারা এই সুন্দরভাবে ভক্তি জগতে উন্নতি লাভ করতে পারেন। এর জন্যে কি করা কর্তব্য আমাদের? এই আজকের দিনে অবশ্যই সেখানে যাওয়া দরকার, গোপীনাথের কৃপা পাওয়ার জন্যে, ভগবানের কৃপা পাওয়ার জন্যে, মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্যে। কৃপা মানে কি? কৃপা হচ্ছে কিছু করে পাওয়া, কিছু করতে হবে, না হলে কৃপাটা আসবে না। তাই কৃপা মানে আমি যদি যাই ওখানে গিয়ে যদি ভগবানের উদ্দেশ্যে, গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে যদি আমি কিছু সেখানে দান করি, তাহলে আমাকে কিছু করলাম, করে আমি কৃপা পেতে পারি, এইভাবে কৃপা পেতে পারি।
এবং এইভাবে হ্যাঁ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকর্ম আজও হচ্ছে এবং এটা চলতেই থাকবে। আর এই মহাপ্রভু তিনি অর্থাৎ ভগবান তিনি বিগ্রহ স্থাপন করে দিয়ে গেছেন গোপীনাথকে, এবং ওই বিগ্রহ আর মহাপ্রভুর মধ্যে, বিগ্রহ আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। আমরা দেখতে পাই যে চিত্রপট আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। যে যেইভাবে দেখবে তিনি সেইভাবে ভগবানকে পাবেন। কেউ যদি ভাবেন যে এই চিত্রপট দেখে আমরা পুজো করছি, তিনি চিত্রপটই দেখবেন। কেউ যদি ভাবেন যে বিগ্রহরূপে ভগবানকে স্বয়ং দেখতে পাচ্ছি, তিনি ভগবানকে দেখতে পারবেন। মানে যে যেইভাবে সেবা করবেন ভগবানের, তিনি সেই ভাবটি দেখতে পারবেন। এই উপলব্ধিটা কখন আসবে? তখনই আসবে যখন আমরা সর্বপাপ থেকে মুক্ত হব, এবং সাত্ত্বিক আহার ভগবানকে ভোগ নিবেদন করে যখন আমরা সেই প্রসাদ পাব, তখন যেইভাবে ভগবানকে দেখতে চাইবে ভগবান তার কাছে সেইভাবে দেখা দেবে। তাহলে আজকের দিনে যেরকম স্নান গেল, গঙ্গায় যমুনায় হ্যাঁ স্নান করলে আমরা কি হই না, পাপ মুক্ত হই। তাহলে পাপ মুক্ত হই, তাই না? গঙ্গায় স্নান করলে পাপ মুক্ত হয়। তাহলে গঙ্গায় স্নান করে যারা আজকে এসেছে সমস্ত পাপ কি মুক্ত হয়ে গেছে? তাহলে এত ভজন সাধন করার সত্ত্বেও আমরা বিশ্বাস করতে পারছি না যে পাপ কি আমাদের পাপ কি আমাদের শরীর থেকে যাচ্ছে? না, সেটা কেন বলে? কারণ আমি পাপ একবার গঙ্গায় স্নান করে আমি পাপকে খণ্ডন করলাম, কিন্তু আবার যদি আমি পাপ করতে শুরু করি সেটা খণ্ডন হবে? সেটাতে আরও বেশি কিন্তু জড়িয়ে যাবে। সেটাই হচ্ছে। আমি কি করি, কোন দিক থেকে আমরা বেশি পাপটা গ্রহণ করি? যে পাপের জন্য আমাদের ভক্তিতে আমরা যে জায়গায় পড়ে থাকি সেই জায়গাতেই পড়ে থাকি। কোন পাপের জন্যে? আমরা সাধু নিন্দা করার যে পাপ, লোকচর্চা করার যে পাপ। অর্থাৎ আমি যদি অন্য বাড়ির কারো কোনো ব্যক্তি সম্পর্কে চর্চা করি, পরের চর্চা করি, তাহলে ওনার যে পাপ, সেই পাপ আমার কাছে সমস্ত কিছু চলে আসবে। তাহলে আমি চর্চা করে যদি ওনার পাপকে গ্রহণ করি, উনি শুদ্ধ হয়ে যাবেন, কিন্তু আমি পাপে ভর্তি হয়ে যাব, যার জন্যে আমি শুদ্ধ হতে পারি না, গঙ্গায় স্নান করেও শুদ্ধ হতে পারি না। ঠিক আছে? তাহলে অর্থাৎ বৈষ্ণব নিন্দা ত্যাগ করতে হবে। যদি বৈষ্ণব নিন্দা ত্যাগ না করতে পারি, ভজন সাধন আমাদের যতই করি আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ঠিক আছে? এর জন্যে কি করতে হবে? এর জন্যে অর্থাৎ বৈষ্ণব নিন্দা ত্যাগ করতে হবে। পরচর্চা, পরনিন্দা করা যাবে না। যদি করি তার শরীরে যে পাপ থাকবে সেই পাপকে আমার গ্রহণ করতে হবে। কেন আমি চর্চা করে তার পাপকে গ্রহণ করব? তাই না?